to 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। श्याम सुंदर कंपनी ज्वेलर्स, ग्लिटरिया, एवरीडे डायमंड्स फॉर यू। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের MRPর ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার MRPর ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। IGI দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি এই প্রথম ত্রিপুরাতে নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় গ্রহরত্নের আয়োজন, রত্ন মেলা 2026। 10 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত থাকছে রাজ্যের ও বহির্রাজ্যের খ্যাতনামা অভিজ্ঞ জ্যোতিষীরা। থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। গ্রহরত্ন কালেকশনের মজুরিতে থাকছে 10% ছাড়। জ্যোতিষ শাস্ত্রীয় গ্রহরত্নের মূল্যে 12% ছাড় এবং জ্যোতিষী পরামর্শ ফি এর ওপর বিশাল 50% ছাড়। জ্যোতিষী পরামর্শের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন 6033313464 এবং 038123841339 এ। প্রতিদিন খোলা থাকবে শোরুম উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পৌর সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, আপনার শুভরত্নের বিশ্বস্ত ঠিকানা। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। This is Nelson Debbarma. Hello and welcome to your most exclusive daily news.
Firstly, let us look at the headlines of the day. In a major political development ahead of the upcoming electoral season, the BJP organized a mega joining ceremony at Ravindra Bhavan on Sunday. The event saw a significant influx of supporters, with 3,189 voters from 1,336 families officially deserting various opposition parties to join the saffron fort. In a significant move to honor Tripura's royal legacy, the bolster cultural tourism, the TTADC administration officially inaugurated the long-awaited statue of Maharaja Amar Manikya at Chakrakma Matai Chabimura this Sunday. The statue was unveiled by the royal scion Bhubagra Pradip Kishore Manikya Debarma amidst a gathering of prominent leaders and local supporters. With the TTADC election approaching, the Korbuk division of the YTF staged a powerful show of strength on Sunday. A massive mega bike rally was organized, drawing thousands of youth supporters to the Korbuk Degree College ground and surrounding areas. The rally was officially flagged off by Bhubagra Pradip Kishore Manikya Debarma. Continuing his intensive tour of the state, Bhubagra Pradip Kishore Manikya Debarma led a massive youth outreach program in South Tripura on Sunday evening. The event, organized by the YTF, featured a high-energy bike rally that spanned from the Patichari Drop Gate to Santirpada Sachirambari. Fear and tension gripped the Jampujala area late Saturday night following a violent attack on the local Tripuramotha party office. Unidentified miscreants reportedly targeted the office with gunfire and explosives, leaving one party worker injured. According to local reports, the attack was carried out by a group of 4 to 5 masked individuals who used the cover of darkness to launch the assault. A chaotic scene unfolded near the Travel Welfare Department office on Sunday when staff from an organization called Ribbon Wellness Center attempted to forcibly pick up a youth to take him to the rehabilitation center. The sight of the youth being dragged and shoved into a vehicle created an immediate kidnapping scare among onlookers, sparking widespread panic in the area. Bringing to you the news of the day. In a major political development ahead of the upcoming electoral season, the BJP organized a mega joining ceremony at Ravindra Bhavan on Sunday. The event saw a significant influx of supporters, with 3,189 voters from 1,336 families officially deserting various opposition parties to join the saffron fort. CM Dr. Manik Shah, along with State BJP President Rajiv Bhattacharjee and Cabinet Minister Santanu Chakma, welcomed the new members by handing over the party flag. During the event, Chief Minister Dr. Manik Shah delivered a hard-hitting speech primarily targeting Tripuramotha Supremo Bhubagra Pradip Kishore Manikya Debarma. While acknowledging that Tripuramotha and IPFT are technically alliance partners, the Chief Minister clarified that this does not mean the BJP will succumb to pressure. He further highlighted that the government's commitment to indigenous welfare, noting that 5 out of 12 cabinet ministers and the Speaker of the Assembly are from the tribal community. থানসার কথা মনে ছিল না, আজকে আমাদের এক থানসার কথা খুব মনে পড়েছে। সে হচ্ছে আমাদের আগামী দিন মনোনীত প্রার্থী আমাদের যে রামপদ জমাতিয়া, খুব সুন্দর করে উনাকে ধন্যবাদ দিলেন। আর তখন থানসার কথা মনে হয়নি, এখন গদ্দার থানসা বেরিয়ে গেছে আবার আরেকটা নতুন। তখন থানসার কথা মনে হয়নি। বারবার বলছি, এক এক সময় বলে আমি ভুল করছি, বুঝতে পারি না কি হবে, কারণ এইভাবে চলে না, একক চিন্তাধারায় চলে না। আপনি আসুন,
ভালোভাবে কথা বলুন। আমি তো বারবার বলছি, ইউ আর আওয়ার পার্টনার, মথা ইজ আওয়ার পার্টনার, আইপিএফটি ইজ আওয়ার পার্টনার। আমি এর মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু এর অর্থই না যে আমাদেরকে একটা ঠেলা গাড়ি দিয়ে একটা বড় ট্রাককে ধাক্কা দেবে। হয় এটা কোনোদিন সম্ভব? হয় না এটা। তো এই ধরনের বিভিন্নভাবে চতুরাতেমি করে, আর এই ধরনের কথা খালি ওই দেবনাগরীর হিন্দি ভাষা দিয়ে গলার নাড়ি ফুলিয়ে ভাষণ, ওইগুলো মানুষ বুঝে গেছে, কাজের কাজ কিচ্ছু হবে না, অষ্টরম্বা। আমাদের সরকার, এই কারণে আপনারা আসছেন কেন? একটা বিশ্বাস এসছে মোদিজির উপরে, আপনাদের বিশ্বাস এসছে, তবেই তো আপনারা এসছেন। আপনারা বুঝতে পেরেছেন আমাদের যদি উন্নতি হতে হয়, আমাদের উন্নয়ন যদি হয়, আমাদের আজকে সমস্ত জায়গায় আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর জনজাতিদের যেভাবে উন্নয়ন হচ্ছে, ওনাদের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন আপনারা, আমরা শুধু কথাই নয় কাজের মাধ্যমে আপনারা দেখবেন। ত্রিপুরার ইতিহাস আমার জানা নেই, আমাদের 12 জন মন্ত্রী, 12 জন মন্ত্রীর মধ্যে 5 জন জনজাতি। একবার ভাবুন আপনারা, আমি জানি না আগে কোনোদিন হয়েছে কিনা। আমাদের টিপিএসসির চেয়ারম্যান একজন জনজাতি, আমি বানিয়েছি, আমি মানে আমাদের সরকার বানিয়েছে। আজকে আমাদের ওখানে আরেকজন, 3 জনের মেম্বার, এখানে একজন মেম্বার উনিও জনজাতি মহিলা। আমরা কথা শুধু না, কাজের মাধ্যমে আমরা সেই কাজটা করি। আর এর আগে আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রেসিডেন্ট সাহেব অলরেডি বলেছেন যে এবার স্পিকারও আমরা জনজাতি মনোনয়ন দিয়েছি, আমরা সেটাও হবে। একের পর এক আমরা কাজ করছি বন্ধুগণ। আপনারা যদি সত্যিকারের অর্থে আপনারা যদি চান যে আগামী দিন জনজাতির উন্নয়ন হোক, আর মিথ্যা, এবং আমি জানি না এই ধরনের কি ধরনের মাথার মধ্যে কি মানে যে থট প্রসেস, ব্রেইনের যে থট প্রসেস, কি ধরনের থট প্রসেস করে যে না এইভাবে মিথ্যা কথা বলা, মাঝে মাঝে উত্তেজিত হয়ে কথা বলা, মাঝে মাঝে চোখ টিপ দেওয়া, এইটাই নাকি রাজনীতি। এর জন্য অনেক সময় আমাকে বলেন যে আমি নাকি রাজনীতিবিদ না। তা আমি যদি রাজনীতিবিদ না হই, তাহলে আপনাদের মতো আপনারা যেভাবে রাজনীতি করেন আমি এইভাবে রাজনীতি করতেও রাজি না। Dr. Shah emphasized that the era of monarchy is over. We are in a democracy now. The people must understand that the Rajtantra has no place in a democratic setup, he said, referring to the Thansa movement. He alleged that the current state of looting within the Titi area serves as a warning of what would happen if the Tipramotta gained further power. এটা রাজতন্ত্র না, এখন গণতন্ত্র। রাজতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের দিন আর নেই, এটা বুঝতে হবে। গণতন্ত্র হচ্ছে আসল। আমি এক এক সময় দুঃখ লাগে, এই যে চ্যালেঞ্জ বলে কিছু প্রিন্সিপাল লাগে। চ্যালেঞ্জ করতে গেলে নিজের হৃদয়ে আগে বুঝতে হবে যে আমি ঠিক পথে আছি, আমি যা বলি সত্য কথা বলি কিনা। কালকে চ্যালেঞ্জ বলছে, তোমার কাছে আছেটা কি? এ সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া। আরে প্রথমে থানসাদের জন্য কিছু করার, আরে মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে, আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা তো এমনিতেই বোঝা যায়। যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য আর কি হবে সেটা তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকা है। এখন স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হলে কি হয়ে যাবে, আপনাদের কি করবে। এক একজন যারা ফরেন ট্রিপ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরপরে আমার তো মনে হয় ওই চন্দ্রালোকে যাবে, তারপর থেকে চন্দ্রালোকে যাবে না, আর এসে বড় বড় কথা বলবে। আজকে ভারতীয় জনতা পার্টির আসার কারণে ওনাদের চেহারা কিন্তু দেখা যাচ্ছে, ওনাদের চেহারা দেখা যায়। বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে। সবচেয়ে বেশি আমার মনে আছে থানার মধ্যে গিয়ে একটা ছেলেকে মেরেছে, সে কে ছিল? ও তো থানসারই ছিল।
থানার ভিতর ঢুকে একজন ছেলেকে মেরেছে কিনা মনে আছে আপনাদের ফটোটা? তাহলে থানসা ছিল, তখন থানসার কথা মনে ছিল না। আজকে আমাদের এক থানসার কথা খুব মনে পড়েছে, সে হচ্ছে আমাদের আগামী দিন মনোনীত প্রার্থী আমাদের যে রামপদ জমাতিয়া, খুব সুন্দর করে উনাকে ধন্যবাদ দিলেন। The ceremony was attended by several high-ranking leaders including MP Rajiv Bhattacharjee, Minister Santana Chakma, Minister Bikas Debarma and former MP Rabati Tripura. Reported by Kiran and Pranav from Agartala, Chinikhorang. In a significant move to honor Tripura's royal legacy, the bolster cultural tourism, the TTADC administration officially inaugurated the long-awaited statue of Maharaja Amar Manikya at Chakrakma Mutai Chabimura this Sunday. The statue was unveiled by the royal scion Bobagra Pradit Kishore Manikya Debarma amidst a gathering of prominent leaders and local supporters. The installation of the statue at this historic site, famous for its 15th century rock carvings, aims to pay tribute to the ruler whose reign marked a pivotal era in Tripura's history. Tini kokti shalni shalo, chini habuvagra. Maharaja Pradit Kishore Manikya Debarma, Tai Tipramothani, State Minister, Brishakatu Debarma, Obahakina TTADC ni former CEO, CK Jamatia, Tai Dalbidal, Obahai TTADC ni Jota administrative officials of Faye, Sokpajak Tabuk, Amarpur ni Chobimura Thayo, Haikuba Amarpur ni Chakrakma Mutai Thayo. Oro tini Chakrakma Mutai Thayo, Faye Bobagra Sakbaktang Faye, Ani Kologo, Nugiman Kana Chini Thaitanga Chini late. Maharaja Amar Manikya ni mang thong no tini oro bobagra sakbagi tang phai ne unveil khlai rekha oboni yagulo tabuk oro bobagra okamini amsani lukurok bai kok sawi tongo tai okamini khorokcha ochai okra ba bai pris ba mahai je matai ni samung kha tongnai rok bai malai kok sai tongo tai orna amsani lukurok bai hani bong ni lukhu kosto ni korok khanai tongo bo oboni yagulo chung bobagra ne tinin tebu schedule tongo tai kubun thai rok bo thangai aro jaga bike rally rok nga thangi tongo tai kubungma political campaign ni koekta event nga thangi tongo abo sengong no funan chai doi tongo chung ani angnel sendeurma ani logi cameraman Pravir tai boyar sing phai sok pajak tabuk Amarpur area wa amon bagit norok chawi nai tongne chini khorang mangple chung trek tini ni tam event nga thangi tong abo sengong no funa bagit thangi tong. In a notable moment during his address, Bobagra Pradut extended rare praise towards the state's tourism minister Sushant Chaudhary. He lauded the minister's proactive role in enhancing the infrastructure surrounding tourism hubs like Chabimura. I think more and more information is coming out under the tourism minister Sushant Chaudhary. A lot of infrastructure has been made, and just because we are fighting an election in the next few weeks, I don't want to criticize the tourism minister for the sake of criticism. He has done a lot of good work. If you see it in Matabari, if you see it even here, infrastructure development is coming up. I was recently in Jampui. I saw the Eden Guest House. Very well done. So I believe that good work is being done. It was a propaganda by the communists for many years not to highlight the work of our ancestors in our past, but efforts have been made, and I think more effort will be made, and I think if we are also included in some of the decision making, we'll be happy. But overall, I think information is flowing out, and I think what it needs is us to coordinate properly. But nevertheless, let me say that under Sushant Chaudhary, tourism department has done very well despite financial crunch, and what you need is young people, young ministers who have different ideas to become part and be given a free hand so that they can develop Tripura. Tripura has huge potential in tourism, especially religious, cultural tourism, and if we can use that to our advantage, it will benefit the poor people, the common people, not only in Agartala but in the villages and in rural parts of Tripura as well.
The ceremony saw the participation of several high-ranking officials and leaders including Minister Brisakito Debarma, C.K. Jamatia, former CEO of TTADC, MDC Sadagar Kaloi, and other senior officials from the TTADC administration. Reported by Nelson Pravir and Boyar from Chabimura, Chinikhorang. With the TTADC election approaching, the Korbuk division of the YTF stacked a powerful show of strength on Sunday. A massive mega bike rally was organized, drawing thousands of youth supporters to the Korbuk Degree College ground and surrounding areas. The rally was officially flagged off by Buvagra Pradikishore Manikia Debarma. The rally was officially flagged off by Buvagra Pradikishore Manikia Debarma, signaling the Dipromoter Party's intensive campaign kick-off in the region. Ini ni kopisal ni Dipromoter ni political campaign Diprahasan ni kereng-kereng tayo gumudi district South Tripura district kereng yang na thangi tongo tajungo jeng sakar mo tayo sini Maharaja Amar Manikia ni mangthong anbil khaiman nuka Buvagra nyak baino tabo or phaisok bajang han hai Korbuk ni oro degree college ni ground ni theka Korbuk division ni YTF ta Dipromoter bailam ringhorjak tini ni omega mass rally bike rally oro hazar bike participate khaijak tabuk no Buvagra phaisok pamen ni yagol bin yak bai flag off khayai flag ti sawai Dipromoter ni ba ti sawai tini ni ob bike rally ni sengir jaka ni kulo kunu wiman kana oro bike rok trek field yang kori tini bong ni Korbuk elaka ni gereng thayo borok circulate khai borok tin rally khayan thangi tung hading ke tau seng trek or ni mangpuli no phuna sa joi tung seng Buvagra boi kok salani tini no rally toi tai bong buskang ni salobum thai political campaign thangai tung abut nai tung ni nor chini khorang. Addressing the energized crowd at the college ground, Buvagra Pradikishore Manikia Debarma delivered a stern and focused message regarding the survival and future of the Tiprasa. Buvagra emphasized that the upcoming TTAC election is a crucial battle for the indigenous rights that cannot be won if the people are fragmented. He issued a strong warning against internal division based on sub-communities. If we divide ourselves as Chakma, Debarma or Tripura, we weaken our collective voice. लेकिन है तो हम लोग सब एक और फाइट अकेला करने से कोई नहीं जीतेगा अगर चाकमा फाइट करेगा नहीं जीतेगा अगर ब्लू रियान फाइट करेगा नहीं जीतेगा अगर जमातिया फाइट करेगा नहीं जीतेगा अगर उच्चय फाइट करेगा नहीं जीतेगा अगर त्रिपुरा देवबर्मा फाइट करेगा नहीं जीतेगा लेकिन हम लोग सब एक होकर फाइट करेगा हम लोग सबका बच्चा का भविष्य अच्छा होगा निकलो जाओ और गरीब का आवाज को उठाओ और दिखाओ कि हम लोग एक हैं. The event saw a strong presence of the party's top leadership. Accompanying the Buvagra were Minister Brisakito Debarma, MLS Manav Debarma, Bishwajit Kolai, Nandita Debarma Riang, and Sanjay Manik Tripura, and C.K. Jamatia, former TTADC CEO. Reported by Nelson Pravir and Boyar from Korbuk, Chinikhorang. Continuing his intensive tour of the state, Buvagra Pradikishore Manikia Debarma led a massive youth outreach program in South Tripura on Sunday evening. The event, organized by the YTF, featured a high-energy bike rally that spanned from the Patichari Drop Gate to Santirvaja Sachirambari. The
The event was marked by the presence of the Tipramotha party's core leadership and YTF stalwarts, including James Deborma, YTF General Secretary, Rajeshwar Deborma, party spokesperson, Ravindra Deborma, Executive Member TTAIDC, numerous other senior leaders and youth icons. The rally, which saw a sea of supporters on motorcycles, was aimed at mobilizing the youth base ahead of the critical TTAIDC election. Reported by Nelson, Pravir and Boyer from Santilbaza, Chinikhorang. Fear and tension gripped the Jampujala area late Saturday night following a violent attack on the local Tipramotha party office. Unidentified miscreants reportedly targeted the office with gunfire and explosives, leaving one party worker injured. According to local reports, the attack was carried out by a group of 4 to 5 masked individuals who used the cover of darkness to launch the assault. The attackers reportedly opened fire, discharging approximately 8 rounds of bullets and lobbed a bomb at the party facility. During the chaos, one individual was shot in the leg. The incident follows a series of recent clashes and attacks on the political workers in the Sipajal district ahead of the crucial TTAIDC elections. Tipramotha leaders have condemned the attack, calling it a cowardly attempt to intimidate the indigenous voices, and have demanded the immediate arrest of those involved. Boom kita ka, boom kau cepat dengan ini. Pada saya kita fine, kita betul. Nung kau pada tong mana bro? Orang yang hati sementara. Hati ni dong. Yang orang gari hisap semua. Payment ta. Dia nang pada besok kita tong hanya payment. Orang kakak orang ano? Mana kasih ketaruh itu? Sindaran itu ketaruh. Ini para falto. Ini para bro. Gurdelo. Ini ke bom kita orang mana jago lo? Ya ko cakung dumang ha. Ini bomo? The victim was immediately rushed to the local hospital and later transferred for specialized treatment. His condition is currently reported to be stable but under observation.
정보 먹고 한테 사정만 쓰야 investigation report এনেকে দিনে যে কন্ডিশন বাহাই kasi joran ke stable no stable no or jangan man ya gulo ke stable no din pressure of normal no ka ha ke chino je na no medicine no chini we sala no we ka bum tamolin din bum no ka ke amte korna din ka chini jo ne ke lag no de kami bro din ka ke jambu jo lawan. Witnesses at the scene describe a terrifying atmosphere as the sound of gunshots and the bomb blast echoed through the neighborhood. Bureau Report, Chinikhorang. A chaotic scene unfolded near the Travel Welfare Department office on Sunday when staff from an organization called Ribbon Wellness Center attempted to forcibly pick up a youth to take him to the rehabilitation center. The sight of the youth being dragged and shoved into a vehicle created an immediate kidnapping scare among onlookers, sparking widespread panic in the area. Speaking to the media, SDPO Devaprasad Roy confirmed that the youth was brought safely to the police station. While the organization claimed they were taking him for treatment with the permission of the victim family, the aggressive manners of the pick-off led to the public outcry and police intervention. রাত্রি প্রায় 8টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসের সামনে থেকে একজনকে জোর করে গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছে। তো ওই খবরটা সত্যতা যাচাই করার জন্য পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সঙ্গে সঙ্গে টিম নিয়ে বেরিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে খোঁজখবর নিয়ে যতটুকু জানা গেল যে গাড়ির নাম্বারটা 0572 লাস্ট ডিজিটগুলি ছিল। তো ফাইনালি সেটা গাড়িটার ডিটেলস বার করা হয়েছে, তার আইডেন্টিফিকেশন হয়ে গেছে। তো পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় সোর্স লাগিয়ে পশ্চিম থানা ওসি এবং অন্যান্য অফিসাররা খোঁজখবর নিয়ে জানতে পারে যে এটা একটা রিহেব সেন্টারের গাড়ি মানে ওরাই এই গাড়িটা ব্যবহার করে, যেটার নাম হচ্ছে রিবন রিহেব সেন্টার। তো অ্যাকর্ডিংলি ওখানে যাওয়ার পর জানা যায় যে যেই ছেলেটাকে নেওয়া হয়েছে ওইখান থেকে জোরপূর্বক তোলা হয়েছে, তার নাম জর্জ দেববর্মা, ওর বাড়ি খোয়াই, সে একটি কমপ্লিট ড্রাগ এডিক্ট। ওর প্যারেন্টসরা ওইখানে যেটা ফর্মালিটিস আছে তারা সেখানে পিটিশন করেছে রিহেব সেন্টারে যে আমার ছেলেকে রিহেব সেন্টারে আনা হোক এবং তার চিকিৎসা করা হোক। তারা সেই অনুমতি এবং অন্যান্য যা ডকুমেন্টস দিতে হয় সবগুলি ওরা রেখে তারপর তারা এসেছিল, এসে তাকে কৃষ্ণনগর থেকেই ফলো করতে থাকে তাকে ধরার জন্য। পরবর্তী সময় তাকে ওই ট্রাইবাল ওয়েলফেয়ার যেখানে আছে ওইখান থেকে ওকে আটকে তোলার সময় ও হইচই শুরু করে। অ্যাকচুয়ালি ও জানে ওকে রিহেবে নেওয়া হবে, তাই ওই হইচইটা করে। হইচই করাতে হয়েছে কি আশেপাশে যারা লোকজন ছিল তারা সবাই একটা আতঙ্ক এবং স্বাভাবিক শহরের মধ্যে যেটা হয় তো আতঙ্ক তৈরি হয়। তো পরবর্তী সময় আমরা বিস্তারিত ডিটেলস সব পেলাম, আপনারা তো দেখলেন, ওদেরকে থানায় নিয়ে এলাম, সমস্ত বিষয়টা আমরা পরিষ্কার। তো ঘটনা ঘটার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত ঘটনা পুলিশ সবকিছু সমাধান করতে পেরেছে। আর তবে রিহেব সেন্টারটি ছিল বোজ্জংনগর এলাকাতে, ওইখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে এই বিষয়ে যাতে কোনো ধরনের মানে অস্বস্তিকর কোনো খবর চারিদিকে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব সঠিক খবরটা আপনারা সবার কাছে পৌঁছে দেবেন। এবং তবে হ্যাঁ, এটা সত্যি ওরা যেভাবে তুলে নিয়ে গেছে ওদের প্রসিডিউরটা ভুল ছিল। ওরা যদি আমাদের কাছ থেকে হেল্প চাইতো আমরা অবশ্যই ওদেরকে হেল্প করতাম, কিন্তু ওদের প্রসিডিউরটা ঠিক হয়নি। সেই জন্য আমরা ওদেরকে বিভিন্নভাবে আমরা যেটা করার ওয়ার্ন করার সেটা আমরা করব। তবে পশ্চিম থানা ওসি রানা চ্যাটার্জির সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজ করার কারণে আজকে একটা বড় ধরনের একটা অপবাদ বা যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল সেটা থেকে আমরা সবাইকে আমরা নিষ্কৃতি দিতে পেরেছি এবং আপনাদের সাহায্যে আমরা সেই খবরটা সবাইকে পৌঁছাতে চাই। হের একটু সেক্রেটারি প্রবলেম আসলো, তো তার বাবার কনসার্নটে আমরা হের উইলিংলি আসলো না, হের বাবার উইলিং আসলো, তো হের আমরা রেস্কিউ করলাম। কোথেকে রেস্কিউ করছো? আমরা রেস্কিউ করছি এসটি কর্পোরেশনের সামনে থেকে। তো তোমরা যেভাবে রেস্কিউ করো এটা কি তোমরা মনে করো যে ঠিক না? পুলিশে জানাইছে পদ্ধতিটা কি ঠিক নেই? তোমরা পুলিশে জানাইছো ঠিক না, পদ্ধতিটা ঠিক না, কারণ অনেকে চাই যে ওই পুলিশের লগে গেলে ফেস রিভিল হয়ে যায় বোধ, তো নিজের প্রাইভেসি রাখন লাগে এরকম করে আর কি।
না এটা তো অন্যায় না এক প্রকার, এটা তো শহরবাসীতে একটা আতঙ্ক ছড়ায় যে অপহরণ। আমরা ভুল হলো তো নেক্সট টাইম থেকে আমরাও এটা চেষ্টা করবো যে সরকারে জানাইয়া। আজকে যে ঘটনাটা হচ্ছে ভারতের সঙ্গে এলাকাবাসীর উদ্দেশ্যে কি আমরা কইতে চাই কোনো নেগেটিভ লইও না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইলো, তো নেক্সট টাইম থেকে আমরাও চেষ্টা করব যে এই কমপ্লেনটা না হয়। কি নাম তোমার? আমার নাম এন্ড্রিউ দেবর্মা। আর তোমাদের সংস্থার নাম? সংস্থার নাম রিবন ওয়েলনেস ফাউন্ডেশন। Reporter Beprana from Agartala, Chinikhorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhorang. स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র, থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. In a major political development ahead of the upcoming electoral season, the BJP organized a mega joining ceremony at Ravindra Bhavan on Sunday.
The event saw a significant influx of supporters, with 3,189 voters from 1,336 families officially deserting various opposition parties to join the Saffron Fort. In a significant move to honor Tripura's royal legacy, the bolster cultural tourism, the TTADC administration officially inaugurated the long-awaited statue of Maharaja Amar Manikya at Chakrakma Mutai Chabimura this Sunday. The statue was unveiled by the royal scion Bhubagra Pradip Kishore Manikya Debarma amidst a gathering of prominent leaders and local supporters. With the TTADC election approaching, the Korbuk division of the YTF staged a powerful show of strength on Sunday. A massive mega bike rally was organized, drawing thousands of youth supporters to the Korbuk Degree College ground and surrounding areas. The rally was officially flagged off by Bhubagra Pradip Kishore Manikya Debarma. Continuing his intensive tour of the state, Bhubagra Pradip Kishore Manikya Debarma led a massive youth outreach program in South Tripura on Sunday evening. The event, organized by the YTF, featured a high-energy bike rally that spanned from the Patichari drop gate to Santirbaza Sachirambari. Fear and tension gripped the Jompujala area late Saturday night following a violent attack on the local Promoter Party office. Unidentified miscreants reportedly targeted the office with gunfire and explosives, leaving one party worker injured. According to local reports, the attack was carried out by a group of 4 to 5 masked individuals who used the cover of darkness to launch the assault. A chaotic scene unfolded near the Travel Welfare Department office on Sunday when staff from an organization called Ribbon Wellness Center attempted to forcibly pick up a youth to take him to the rehabilitation center. The sight of the youth being dragged and shoved into a vehicle created an immediate kidnapping scare among onlookers, sparking widespread panic in the area. Bringing to you the news of the day. In a major move to modernize Tripura's emergency medical infrastructure, Chief Minister Dr. Manik Saha flagged off 24 high-tech ambulances from his official residence on Sunday. The event was attended by Health Secretary and other senior department officials. Out of the 24 vehicles, 20 ambulances will be dedicated to trauma care centers to handle emergency accident cases, while the remaining 4 will join the 102 helpline service. না, এটা অ্যাকচুয়ালি আমাদের টোটাল 24টার মতো আজকে বিএলএস সাপোর্ট, এএলএস সাপোর্ট অ্যাম্বুলেন্স আজকে এখানে এটাকে দেওয়া হয়েছে, ডেডিকেটেড টু সাফারিং পিপলস। তো এখানে 20টা যেটা আছে বিশেষ করে ট্রমার জন্য, ট্রমার ক্ষেত্রে বহু জায়গার মধ্যে অনেক পেশেন্টের সাংঘাতিক সমস্যা আপনারা জানেন। তো রাস্তার মধ্যে আনতে আনতে যদি এই ধরনের বিএলএস বা এএলএস সিস্টেম না থাকে তাহলে কিন্তু অনেক পেশেন্ট রাস্তায় নিতে নিতে কিন্তু অনেক সময় মারা যান। তো সেই জায়গায় এটাকে প্রপারলি যাতে পেশেন্টকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্য এই যে আজকে 24টা এই বিএলএস মেইনলি এএলএস সাপোর্ট সেই ব্যবস্থার জন্য আপনারা দেখলেন খুব সুন্দর গাড়ি এবং খুবই ভালো গাড়ি এবং টাটা কোম্পানির থেকে এগুলো নেওয়া এবং এতে করে প্রায় আমাকে যে রিপোর্ট করা হলো প্রায় 24 থেকে 25 লাখ টাকা করে এক একটা গাড়ির দাম এবং টোটাল আমরা প্রায় 25 থেকে 25.5 কোটি টাকা, 5 থেকে 5.5 কোটি টাকা এর মধ্যে আমরা খরচ করেছি। তো এটা
আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সাথে আরেকটা নতুন পালক যুক্ত হলো আমি বলবো, এবং আমরা চাই যে সব দিক দিয়ে আমাদের কোনো জায়গায় যেন খামতি না থাকে, সেই দিকে কিন্তু আমাদের নজর আছে। আমি এর জন্য স্বাস্থ্য দপ্তরকে আমি ধন্যবাদ দেব। আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন এবং আমাদের ডাইরেক্টররাও এখানে উপস্থিত আছেন। সবাই মিলে আমরা কাজ করছি এবং এটা কিন্তু খুবই দরকার, কারণ যখনই আমরা বিশেষ করে যে 4টা বললাম, তো এটা কিন্তু 4টা থাকবে আমাদের 102 সাথে যুক্ত করেছি মাদার অ্যান্ড চাইল্ডের জন্য, আর বাকিগুলো ট্রমার সাথে আমরা যুক্ত করেছি। এতে করে এখন কিন্তু অনেকটা সুবিধা হবে, যখনই ওরা খবর পাবে, সেই খবর পাওয়ার সাথে সাথে যখন পৌঁছে যাবে, এবং যেভাবে ভিতরটা আপনারা দেখেছেন, ট্রলি যে কোনো একজনই আরামসে ট্রলিকে টানতে পারবে, এর জন্য দুজনেরও দরকার নেই। আর আস্তে আস্তে করে নিচে থেকে কিন্তু পাও খুলে যাচ্ছে, পাগুলোও কিন্তু রাস্তার মধ্যে আরামসে এসে এটা স্ট্যাটিক কন্ডিশনে সে একজন লোক ইচ্ছে করলে নিয়ে যেতে পারবে, মানে কোনো রকম খুব ইজি বিষয়টা। তো আমাদের জন্য খুবই আমার মনে হয়, আমি ডেডিকেট করলাম সমস্ত ত্রিপুরাবাসীর জন্য, যখনই কোনো অসুবিধা হবে এই সার্ভিসটা ওনারা পাবেন। Reporter Biprana from Agartala, Chinikhorang. In response to a controversial social media post, BJP State GS Bipin Debarma has filed a formal FIR at the Agartala West Police Station. The complaint targets a social media page named Khorang Tiprasa, which allegedly shared highly offensive and derogatory content featuring Chief Minister Dr. Manik Saha. BJP State General Secretary Bipin Debarma stated that the post was not only personally insulting to the Chief Minister but was also intended to incite public sentiment and malign the dignity of the state's highest office. Dini chung Ponchim Thanan Bisingo Norunuk Karan Thaniwo Kaisa AI ব্যবহার খাইনাই Sini রাজ্যনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির ফটোনো যেভাবে একটা লাচিমা সিংসা খাইনাই বড় ফটো এডিট খাইনাই যে ইয়াকুং রমজাক খাই ফুনুকমানি আবনো বেলাই সেলেংমাই সিংসা সিনি সুস্থ সমাজ আবো কোনোভাবে গ্রহণযোগ্যতা খাইমিয়া এবং সমাজনি আপমন জনগণ অবনো কোনোভাবে নাহাইদা কারণ একজন মুখ্যমন্ত্রী ও সমস্ত জাতির মুখ্যমন্ত্রী ও কোনো দলীয়গত কোনো ব্যক্তিগত মুখ্যমন্ত্রী বা কোনো জাতিগত মুখ্যমন্ত্রী মানে যতনি মুখ্যমন্ত্রী সবারনি মুখ্যমন্ত্রী কিন্তু ও জায়গা ফেসবুকনি মাধ্যমে বিভিন্ন সামাজিক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও যেভাবে অমন ভাইরাল খাইনাই পোস্ট খাই টঙ্কা আবনো তীব্র প্রতিবাদ জানাবই বেলাই আবনো তীব্র নিন্দা খাইনাই जों তিনি ও জায়গা ওয়েস্ট থানাও जों তাবো এফআইআর খাইনাই দङ যেবা যারা খাইকা যেनि মাধ্যমে অব পোস্ট সংখ্যা जों অ বড় মুগুনি ও জায়গা এফআইআর খাইজাকনাই जों পুলিশ আইনি ইয়াগো जों জানাংনাই যাতে অমনো অমাহাই সেলেংমা সিংসা সামুনো যাতে সুস্থভাবে তদন্ত খাইনাই বরংনা আইনা ওতাই থই যাতে যোগ্য বিচার বরং উপরে যাতে না বাগৈ जों পুলিশ প্রশাসনनो जों অব অনুরোধ খাইনাই আমন বাগৈ অবনতই যাতে তেই ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাতে অমাই রাখাইতেই যারা খাই দङ বরংনা আং অনুরোধ খাইনাই অবাহাই গুজবনো রিয়াওই অমাহাই কানে সেলাংমা চিংসারনা ফেসবুক রক পোস্ট খাইয়াকरै যেসব কমন হইতে সতর্ক দংমান আং বরং খবকনাই কিন্তু অম কোনোভাবে গ্রহণযোগ্যতায়া অমনি যারা খাইনাই বরং সুস্থ বিচার অবশ্যই আইনের মাধ্যমে जों খাই রিজাংনাই আবনো जों আইনি প্রশাসনের উপর বিশ্বাস দङ যারা খাইকা বরং जों আইনি আওতায় যাতে বিচার খাইনা বাগৈ जों খবক Reporter Biprana from Agartala, Chinikhorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhorang. Shyam Sundar Company Jewelers.